সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দ্রতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে ছুঁইছি, 5 মিনিট বাকি আছে 7টা বাজতে। আর আমার অবস্থা দেখো, তোমরা ভাববে এত সকাল সকাল ঘেমে টেমে কী এমন কাজ করছে। তো কী কাজ করছি তোমাদেরকে তো অবশ্যই দেখাচ্ছি। কাজ শুরু হয়েছে 6টার থেকে, ধরো 6টা, হ্যাঁ ওরকমই হবে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজ দিনটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল থেকে আজকে লেগে পড়েছি কিচেন মেকওভারের জন্য। কালকে এই ডিব্বাগুলো সব ধুয়ে রেখেছি, কিছু জিনিস চেঞ্জ করবে। দেখো এগুলো সব পরিষ্কার করে করে গোছাচ্ছি। তো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। এখনও আমি ফ্রেশ হইনি, মানে চাটাও কিচ্ছু খাইনি। তো আমি বললাম আগে কাজ করি, কেন ঋষি সোনা মাঝে মধ্যে নড়াচড়া করছে, ও কাছ থেকে সরে গেলেই ও উঠে যায়, আর আমার কাজ করতে তখনই অসুবিধা হয়। তো চলো, এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। আমি একদম গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? গোছানো কমপ্লিট, যেরকম গোছানো ছিল ওরকমই হয়েছে, শুধু কিছু ডিব্বা চেঞ্জ হয়েছে, কেন ওগুলো খারাপ হয়ে গেছিলো। সব গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানাবে। হ্যাঁ মা, আসছি। হরিষি সোনা রয়েছে, এগুলো সব ধুতে দিয়েছি। এই যে এগুলো না দেখো সব খারাপ হয়ে গেছে, খুলে খুলে পড়ে যাচ্ছে। কাঁচটা ঠিক আছে, প্লাস্টিক খারাপ হয়ে গেছে, কোনোগুলো কাঁচের ইয়ে ভেঙে গেছে, তো ওগুলো ইউজ করা যাচ্ছে না। তো এগুলো সব পরিষ্কার করতে দিয়েছি। আমার অবস্থা দেখো, ঘেমে নেই একাকার। আমি এখন ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চেঞ্জ করে ফ্রেশ হয়ে, হ্যাঁ মানে আগে কাপড় কাচতে দিলাম, তবে চেঞ্জ করে ফ্রেশ হলাম। এবার চা খাবো, 1:45 বাজে। তার আগে চলো ব্যালকনি গাছিদের সাথে একটু দেখা করে আছে। সকাল থেকে উঠে ওদের কাছে দেখতে যায়নি, ওদের এখন খাওয়ার লাগবে কি না দেখতে হবে, মানে ওদের জল দিতে হবে কি না। তো জল দিতে হলো, চাটা আগে খেয়ে নিই, তারপরে জল দেবো ওদেরকে। রোদ, একটু জল দিতে হবে কয়েকটাতে। এই দেখো টাইম ফুলগুলো ফুটে গেছে, যেগুলো আমরা 9টা 12টা বলি, তোমরা কি বলো জানাবে। এই দেখো একটা জুঁই ফুটেছে। চা খেয়ে নিই, তারপরে জল দেবো গাছে। এই দেখো বলেছি বন্ধুরা, আজকে সকালে চাটা একটু অন্যরকম। এ দেখো একটু, এগুলো আমি সেদিনকে কিনেছিলাম, এগুলো কি বলে জানি না, পাপড়ির মতো। বললো কাকুটা খেতে ভালো। আর 2 পিস কেক নিয়ে নিচ্ছি, কেন কেকটা বেশি দিন রাখা যাবে না, যেহেতু গরম আছে না, কেকটা খারাপ হয়ে যাবে। তো চলো এবার আমি চাটা খেয়ে নিই। চা খাওয়া শেষ না হতে হতে কাপড়ও কাচা হয়ে গেছে। তো চলো কাপড়গুলো মেলে দিই। একটু যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে না, তাড়াতাড়ি উঠে যদি কাজকর্ম করে নেওয়া যায়, অনেক কাজই তাড়াতাড়ি হয়ে যায়। কেন বাচ্চারা ঘুম থেকে উঠলে ওরা তো একটু বদমাশি করবেই। তো আমি এখন ঝটপট করে কাপড়গুলো আগে মেলে দিই। এই দেখো বন্ধুরা, কাপড় চাপড় সব মেলা হয়ে গেছে। এবার গাছগুলো একটু জল দিয়ে দিই, দিয়ে ব্যালকনিটা একটু জল দিয়ে পরিষ্কার করে। তা দিদিও এসে গেছে, ছাড় দিচ্ছে। আজকে আরেকটা রুম পরিষ্কার করবো, তো ওটা দিদিই করবে। চলো তোমাদেরকে দেখাই একবার। এই খাটের নিচটা আজকে দিদি পরিষ্কার করছে। রান্নাঘর আমি করলাম, দিদি দিদি ঢুকে গেছে খাটের তলায়, ভেতরে আছে, পা দেখা যাচ্ছে। দেখ সব পরিষ্কার করছে। দেখো বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে। দিদি খাটের তলাটা ভালোভাবে গুছিয়ে দিয়েছে, এখন এই যে বাসন মাজছে। আমি ফ্যানের তলায় বসেছি, দিদিকে ওইখানে একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়েছে, নাহলে বাসন মাজার সম্ভব নয়। এতটা পরিষ্কার করেছে না, দিদিও ঘেমে গেছে, আমি নিজে ঘেমে গেছি। এই যে আমার ঋতুসোনা খেলা করছে, ওকে এই জাস্ট খাইয়ে দিলাম। হ্যাঁ, আর গাছেও জল দিয়ে দিচ্ছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। একটু বসি, পরে কাজ টাজ যখন শুরু করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঋতুসোনা কিন্তু খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছে। ও খুব গুড বয় হয়ে গেছে, পড়াশোনা করে। এটা কি বাবা? ইয়াচ। হ্যাঁ দেখেছো কি সুন্দর বলতে পারছে। তারপরে এটা কি? এরোপ্লেন। বলো এ প্লেন। দেখেছো? প্লেন। এটা অ্যাম্বুলেন্স। বলো বাস। দাঁড়া তোমাদের দেখিয়ে দিই।
বাস, হ্যাঁ কালকে রাত্রেবেলায় 12টার সময় বাবার সাথে বই পড়েছে, যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, ঘুমিয়েছে 12টার পর। এইটা বাবা, আবার এটা বলে দাও তো ফ্রেন্ডসদেরকে, এটা কি এটা কি এটা কি এটা কি বাবা? কার। আর এটা এটা অটো, অটো রিক্সা, এতটা বড় বলতেই পারছে না। তারা আবারও বলবে, দেখবে দেখবে বাবা এটা কি এটা কি? বাইক। এইটা ওটাও কি বলে দাও? তিন। আর এইটা এইটা বাবা এটা কি এটা? এইটা বলে দাও, বলো। ইস নয়, শিপ। ইস। এইটা 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 এটা না, এটা কি? ট্যাক্সি বলো। এটা কি বলে দাও? বাবা বলো। এই দেখো বন্ধুরা, এই ঘরের চাদর টাদরও সব উঠিয়ে নিয়েছি, যেহেতু খাটের নিচ পরিষ্কার হচ্ছে, একটু তো নোংরা হবেই না। খাটের নিচটা খুব ভালোভাবেই করে দিয়েছে, দেখাতে পাচ্ছি না, পুরো ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে মুছে আবার বক্সগুলো সাজিয়ে দিয়েছে। আর এই দেখো আজকে অনেক বাসন মেজেছে, তো আমিও একটু কিছু দিদিকে দিয়েছি ফুচকা খাওয়ার জন্য, নিতে চাইছিল না, বললাম না 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 যাই হোক। আর এগুলো এই যে সব ধুয়ে দিয়েছে, এগুলো এবার আলাদা করে একটু রাখি যাতে এগুলো শুকনো হয়ে যায়। তো চলো এবার ঘরের কাজে হাত লাগাই, আর কি অনেকটা বেলা হয়ে গেলো, 10টা বেজে গেছে আজকে। ঝটপট করে টিফিন বানিয়ে নিলাম বন্ধুরা, একদমই আর ভালো লাগছে না, একটু ইপি বানিয়ে নিয়েছি, এটাই এখন টিফিন করব। সত্যি কথা বলতে এখন না খেতে ইচ্ছা করছে না রান্না করতে ইচ্ছা করছে। সকালে একদম এনার্জির সাথে কাজে লেগে পড়েছিলাম, এত পরিমাণে ঘেমেছি, মানে শরীরে মানে হাফ জলে বেরিয়ে গেছে, মানে এত ঘাম দিয়েছে। এখন মনে হচ্ছে না যে রান্না করে আর খাই, মনে হচ্ছে কেউ একটু রান্না করে দিত। তো চিকেন বার করিয়ে রেখেছি, চিকেন আর ভাত করবো আর ডাল করবো, কালকে পনির আছে, তো ওইটা দিয়ে দুপুর হয়ে যাবে, চলে আসবে তাড়াতাড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা রান্নাবান্না যে অনেকটাই হয়ে গেছে, শেয়ার করা হয়নি। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের জন্য মশলা রেডি করছি, পেঁয়াজটা ভাজছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর এই নুন হলুদটা আপাতত এরকম রেখেছি, ওই কন্টেন্ট জারগুলো মানে শুকিয়ে গেলে তারপরে ঢালবো। আর এদিকে ভাত হয়ে গেছে হাঁড়িতে, আর এদিকে কুমড়োর একটা ছেঁচকি টাইপের করছি, শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, নুন হলুদ আর অল্প একটু মিষ্টি আছে, এটা খুব ভালো লাগে খেতে। তো এই রান্নাবান্না আজকে পুরোটা ডিটেলস শেয়ার করছি। দেখেছো আবার বদমাশি শুরু করছে, চলো পরে আবার কথা বলছি। তারপরে এই দেখো স্নান করে একদম পুজো কমপ্লিট করে নিলাম, আর গোপুসোনাও ঘুরে বেড়াচ্ছে আমার সাথে। আর গরম তো প্রচুর, আজকে তোমাদের সাথে সেরকম রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। এই চিকেনটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো চিকেনের এটা ফাইনাল লুক, কেমন হয়েছে দেখতে জানাবে। আর এবার আর হচ্ছে দেখো না, ওই ঘরে সব কাপড় জামা বারান্দা থেকে তুলে নিচ্ছি, কারণ শুকিয়ে গেছে। আর বিছানা চাদরটা এখন পাচ্ছি না, কারণ এই ঘরটা এখন ইউজ হবে না, আমরা ওই রুমেই শোবো। তো এই রুমটা থাক, এখন ইচ্ছাও করছে না, একদম বিকেলে সব করবো। এই ঘরে ঢুকে এসিটা চালালাম, সকাল 6টার থেকে কাজ শুরু করেছি, এখন হচ্ছে 12:30 বাজে, এই কাজ শেষ হলো। এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে রিশুকে খাওয়া দাওয়া করি, নিজে খেয়ে রেস্ট নেব। তো চলো একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো তোমার নিমন্ত্রণ। তো একটু ছোট্ট করে একটা গান করলাম, খুবই বাজে গলা, এমনি ইচ্ছে হলো গান করলাম। চাটা খাওয়া হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো 5:45 মতো বাজে। তো একটু বসেছি এখানে, আর রিশুর পাপার সাথে একটু বেরোবেরো করতে গেলো রাস্তায়। তো আমার আর ইচ্ছা করলো না আজকে, তাই বললাম তোমরা যাও, ওকে ঘুরিয়ে নিয়ে আসো একটু ভাই, আমি ততক্ষণ একটু ঘরেই আছি। ঘরটারগুলো গোছালাম, সব অগোছালো হয়েছিল, বাচ্চা থাকলে তো একটু হবে, কিছু করার তাও বলতে নেই। রিশু সোনা আমাদের অতটা ঘাঁটাঘাঁটি করে না, ছোটোর থেকে ও যেভাবে আমাকে দেখেছে ওইভাবেও গুছিয়ে রাখে, একটু বাচ্চা সে তো করবেই। তো এই আর কি, আপাতত একটু বসে আছি, চা খাওয়া হয়ে গেছে বললাম, এবার সন্ধে দেবো। চলো পরে আবার ফিরে আসছি। গেলে পর একদম সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে এখন রাতেই হয়ে গেছে, ধরো 9টা বেজে গেছে। তো দুপুরের খাওয়ার যেহেতু আছে, মানে চিকেনটা দুপুরের আছে, এখন ভাত বসিয়েছি, ওই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। আর চুলটাও দেখো বেঁধে নিলাম, ভালো করে টাইট করে বেনুনি করে নিয়েছি। চুলটা শ্যাম্পু করতে হবে, দুদিন ছাড়া ছাড়াই এত মানে এখন এত ঘাম হচ্ছে না, মানে একদিন ছাড়াই মানে শ্যাম্পু করাটা ভালো, মানে তাতে তো চুলেরও 12টা বেজে যাবে। এমনি চুল প্রচুর পরিমাণে উঠছে, মানে ঘাম হচ্ছে, খুশকি হচ্ছে, চুল উঠছে, প্রচুর চুল উঠছে। তো চলো এরপরে খাওয়া দাওয়া করবো, আর স্নান করবো, ড্রেস চেঞ্জ করবো, প্রচুর গরম লাগছে গো।
ওই জন্য সন্ধ্যে পরে তোমাদের সাথে কথা বলতেই আসেনি। তো একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে আমাদের এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।